আমাকে আমার এই শরীরে 500 বছর কেটে গেল, সব সময় দুঃখিত, ক্ষুধা পিপাসায় পীড়িত থাকি। একদিন ক্ষুধায় পীড়িত হয়ে একজন বণিকের শরীর প্রবেশ করেছিলাম, আর সেই বণিকের সঙ্গে দক্ষিণ দেশে কামেরী কৃষ্ণা বেরি সমতটে চলে গেলাম। সেই সমতটে যখন পৌঁছেছি, সেখানে বিষ্ণুদূতরা সেই বণিকের শরীর থেকে তাড়িয়ে দিল। এখন সেখান থেকে ফের ঘুরে বেড়াচ্ছিলাম, আর এখানে আপনার তুলসী জল মিশ্রিত জল দিয়ে আমার এই অবস্থা। এখন এই তো আমি কিছু শান্তি পেলাম, কিন্তু আমার 3টে শরীরকে ভোগ করতে হবে, সুর বেড়াল চামচিটি, যেন তার থেকে মুক্ত হতে পারি কোন দয়া করে। দেবশ্রী নারদ বলেন, করহার বচন শুনে দিয়শ্রেষ্ঠ ধর্মদত্ত তার কর্মের পরিণাম বিচার করে আশ্চর্য হলেন। এইখানে কর্ম দেখতে কি বা বোঝা যায়? কি হয়েছে? সামান্য ঝগড়াই তো করছি, সামান্য একটা পশু পাখি তো মারছে, সামান্য কি আছে, কিছু তো হচ্ছে না। কিন্তু এই যখন ফল আসবে, তখন আর কিছু করার থাকবে, তখন হায় হায় করবে। এই ব্রাহ্মণ এই কর্মের ফল বিচার করে আশ্চর্য হলেন। ওনার মন হৃদয় করুণায় দ্রবিত হয়ে উঠল। অনেকক্ষণ চিন্তাধারা করে দেখলেন যে এইভাবে সামনে, কেন কি যারা প্রকৃত বৈষ্ণব হয় কারো কষ্ট দেখতে পারে না, কারো ভারত ভূমিতে জন্ম যাহার বড় সার্থক করি পর উপকার। পরের উপকারের জন্য বৈষ্ণব সেই যে সবসময় পর উপকারে লেগে থাকে। কিভাবে জীবের মঙ্গল হবে? নিজের কার্য নাই তাও যান পরপর। তীর্থ দান ব্রত আদি শুভ সাধনে দ্বারা পাপ নষ্ট হয়, কিন্তু কোন তীর্থে যাবে, দান ধ্যান করবে, কোন ব্রত আদি করবে, জপ তপ করবে, তাহলে পাপ নষ্ট হবে। কিন্তু তোমার তো ক্ষমতা নেই, পেট শরীর আছো, কোন জপ তপ করতে পারবে না। কেন কি যে ভজন সাধন যা কিছু এই মনুষ্য শরীরে, এর ছাড়া কোনো শরীরে নেই। দেবতা হলেও করতে পারবে না, ইন্দ্রাদি দেবতাদের ক্ষমতা নেই যে তারা বসে মালা জপ করবে। ব্রহ্মাও পারে না, ব্রহ্মারও ক্ষমতা নেই, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর ভূত পেতে তো কথাই নেই। কিন্তু তুমি এখন পেট শরীরে স্থিত রয়েছো, এর জন্য তোমার শুভ কর্মে তোমার অধিকার নেই। তথাপি তোমার গ্লানি দেখে আমার মনে খুব কষ্ট হচ্ছে, তুমি দুঃখে নিয়ে আছো। তোমার উদ্ধার না করে আমার মন শান্তি হবে না। এর জন্য আমি আজ থেকে আজ পর্যন্ত, জন্মের থেকে আজ পর্যন্ত যে কার্তিক মাস ব্রত করেছি, কেন মাতা পিতা সেরকম ছিলেন, ছোটবেলা থেকে মা বাবার সঙ্গে কার্তিক নিয়ম ব্রত করে থাকি, নিত্য নাম জপাদি করে থাকি। যা কার্তিক ব্রত অনুষ্ঠান করেছি তার অর্ধেক ফল, অর্ধেক পুণ্য তোমাকে দিলাম। এইভাবে জল সংকল্প করে দিয়ে তার শরীরে দিলেন। যেমনি ধর্মদত্ত ব্রাহ্মণ দ্বাদশাক্ষর মন্ত্র শ্রবণ করিয়ে তুলসী মিশ্রিত জলে তার অভিষেক করলেন, সঙ্গে সঙ্গে সে প্রেত শরীর মুক্ত হয়ে গেল, দিব্য রূপ ধারণী দেবী হয়ে গেলেন। এমনই কার্তিক মাসের মাহাত্ম, প্রেত পর্যন্ত মুক্ত হয়ে যেতে পারে এই কার্তিক ব্রতের মাহাত্মে। সে যেন দাও দাও করে আগুন জ্বলছে, এরকম জ্বলার মতো তার তেজ তেজ বেরোচ্ছে। লাবণ্যতে এমন জ্বালা পড়ছে যেন সাক্ষাৎ লক্ষ্মী। এরপরে সে মাটিতে মাথা রেখে প্রণাম করলেন ব্রাহ্মণ দেবতাকে, আর আনন্দ বিভোরে গদগদ বাণীতে বললেন, দিয়শ্রেষ্ঠ, আপনার কৃপাতে আমি নরক থেকে ছাড় পেয়ে গেলাম। এক তো কোন সাধু বৈষ্ণবের কৃপা হয়ে যায়, আর না হলে ভজন ছাড়া কোন প্রকারই কারো গতি হবে না। যতক্ষণ ভজন না করবে ততক্ষণ কোনো কিছুই লাভ হবে না ভজন ছাড়া। এই জন্য আপনি আমার জন্য নৌকার মতো হয়ে গেলেন। এখন এই প্রকার ব্রাহ্মণ দেবতার সঙ্গে কথা বলছিলেন, তেমনি আকাশ থেকে একটা তেজস্বী বিমান আসলো, তার মধ্যে
বিষ্ণুর মতো রূপ ধারণ করে চতুর্ভুজ পার্শ্বদরা ছিলেন। কাছে আসতে বিমানের দরজায় পুণ্যশীল আর সুশীল দুই পার্শ্বদ সেই দেবীকে বিমানে তুলে দিলেন। আর সেই সময় বিমানকে দেখে ধর্মদত্ত আশ্চর্য হলেন। সেই শ্রী বিষ্ণু রূপধারী পার্শ্বদ দর্শন করে সাষ্টাঙ্গে নারী প্রণাম করলেন। ব্রাহ্মণকে প্রণাম করতে দেখে পুণ্যশীল আর সুচিত তেনাকে তুললেন আর প্রশংসা করে বললেন, দিয়শিষ্ট তোমাকে ধন্যবাদ, কেন কি তুমি সব সময় ভগবানের আরাধনায় লেগে থাকো, সংলগ্ন থাকো। দিনের উপর দয়া করা তোমার স্বভাব, তুমি ধর্মাত্মা আর বিষ্ণু ব্রতে লেগে থাকো। তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কার্তিক ব্রত করেছো, তুমি বড় দয়ালু। তোমার দ্বারা দান করা, কার্তিক ব্রতে অঙ্গবোধ, তুলসী পূজন আদি সমস্ত কর্মের ফলে আজকে এই দুষ্প্রবৃত্তির স্ত্রী ভগবানের ধামে যাচ্ছে। তোমার এই শরীর অন্ত হলে তুমিও ভগবত ধামে যাবে। বৈকুণ্ঠ ধামে তোমার রেজিস্টার হয়ে গেল, আর তোমার কোনো ভয় নেই। আর তুমি যে কার্তিক ব্রতের ফল দিয়েছো সেটা দ্বিগুণ হয়ে গেল। একে দিয়েছো, আমরা দান করলে যে কমে গেল। ধন দিলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, কমে গেল না। আজকে 1 টাকা দিয়েছি, সেটা 100 হয়ে আসে। আজকে 1 মুষ্টি দিয়েছি, কালকে বস্তা হয়ে আসে। এই জন্য তুমি বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে স্থাপন হবে। যেরকম